স্বাগতম বন্ধুরা, কার বাস লাভার চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা, আপনারা যদি 70 সিটের একটি ভালো বাসের খোঁজ করে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য, কারণ আজকে যে বাসের রিভিউটা দেব তার লুক প্লাস তার ডিজাইন, তার ছবি দেখে যে কেউ মুগ্ধ হয়ে যাবে। তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবেন। অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। আর যদি বাসটি ভাড়া করতে চান, স্ক্রিনে অথবা ডেসক্রিপশানের নাম্বারে যোগাযোগ করতে পারেন। ভিডিওর মাঝেই আমি স্ক্রিনে অথবা ডেসক্রিপশানে নাম্বার দিয়ে দেবো। তো কার বাস লাভার ভিউয়ার্সদের জন্য স্পেশালি তো ছাড় থাকবেই। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক বাস রিভিউ। হ্যাঁ দাদা, ঠিকই ধরেছেন, আজ হবে মালতী ট্রাভেলসের একটি ব্র্যান্ড নিউ বাসের রিভিউ, যেটি দেউলিয়া বাজার পূর্ব মেদিনীপুরের বাস বস। তো এই বাসটি তৈরি হয়েছে তমলুকের একটা নাম করা অটোমোবাইল কোম্পানি এসএমএফ অটোমোবাইল থেকে। তো শুরু করলাম একেবারে বাসের ফ্রন্টের প্রজেক্টর প্লাস এলইডি ডিআরএল যুক্ত হেডল্যাম্প দিয়ে, যার নিচে এক্সট্রা করে দুটি চারটি হেডল্যাম্প রয়েছে। এবং ব্যাক যদি দেখি, যেখানে রয়েছে এলইডি প্লাস হ্যালোজিন যুক্ত ব্যাক লাইট, আমাদের সেই পরিচিত ব্যাক লাইট, প্লাস উপরেও চারটি 8টি এলইডি লাইট রয়েছে। শুধু তাই নয় বন্ধুরা, এর পরেও এলইডি লাইট রয়েছে দুটি 4টি একেবারে বাসের নিচের দিকটায়। এবং তার সঙ্গে রয়েছে বাসের পেছনে এলইডি বোর্ড লাইট। তো জাস্ট বাসের ফ্রন্ট লুকটা দেখুন, কি ডিজাইন রয়েছে বস, পুরো ময়ূরের ডিজাইন। তো এই হচ্ছে বাসের নিচের ফ্রন্ট লুক। তো কি কেমন লাগছে? হিলা ডালা না? সঙ্গে বাসে কাঁচের নিচে লেখা রয়েছে রোহিত এবং ড্যাশবোর্ডের ডিজাইন কালারিং খুবই সুন্দর রয়েছে। তো এটি বাসের ব্যাক ডিজাইন, যেখানে গ্লাসের উপরে মালতী লেখা প্লাস উপরে এলইডি লাইট রয়েছে। তো এটি বাসের লুকিং গ্লাস, যার কালার, লাইটিং প্লাস স্টিকারের কাজ খুবই সুন্দর। আর বাসের লাইটিং বোর্ডে তো কোনো কথা হবে না, ডায়মন্ড কাট লাইটিং বোর্ড রয়েছে, যেটা আমার দেখা সবচেয়ে সেরা লাইটিং বোর্ড। তো বন্ধুরা, এবার দেখে নিন বাসের পুরো ব্যাক লুকটা কেমন রয়েছে। আর এই হচ্ছে বাসের ফ্রন্ট লুক, যেটা লাভলি বস, কোনো কথা হবে না। তো বাসের সাইড প্রোফাইল যদি দেখি, যেখানে হুইলের উপর রয়েছে হুইল ডিস্ক, যেটি লাল কালারের ওপর, এবং যার উপর ডিজাইনের মাঝে রয়েছে এলইডি হলুদ রঙের লাইট। তো ব্যাক হুইলও সেম একই কালারের হুইল ডিস্ক রয়েছে, একই ডিজাইনের ওপর, প্লাস এরও সেম ডিজাইনের মাঝে রয়েছে এলইডি লাইট। সঙ্গে বাসের সাইডে গ্লাস বডির ওপর স্টিকার দিয়ে লেখা মালতী। আর এই হচ্ছে বাসের সাইডে মালতী ট্রাভেলসের পোস্ট মানানো বাস। সঙ্গে রয়েছে গাদার 2 ফিল্মের কিছু ছবি, যেগুলি আপনারা দেখতে থাকুন, এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, এই সব ছবিগুলোই রয়েছে হ্যান্ড পেন্টিং, মানে হাতে রং করা ছবি। তো বাসের উল্টো দিকে রয়েছে তর্পণ করার ছবি, এবং যেগুলি করছে বলিউডের অন্যতম নায়ক হিরো সঞ্জয় দত্ত এবং সানি দেওয়াল। ছবি তো ভাই ফাটাফাটি হয়েছে। সঙ্গে বডির কথা কি বলবো বস, আমাদের আর হলো না, সারা জীবন কঙ্কাল কমিটি রয়ে যেতে হবে। সঙ্গে অযোধ্যা রাম মন্দির রয়েছে বাসের সাইডেই আঁকা, যেটা অসম্ভব ধরনের সুন্দর তৈরি করেছে। আর রয়েছে আরতি করা অবস্থায় সাউথের এক কুইন কাজল আগারওয়াল। ও মাই গড! তো পুরো ছবিগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করছি সবারই খুবই ভালো লাগছে। তো সামনের দিকে সঞ্জয় দত্ত বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে, মানে বেশি কথা বলা যাবে না, তাই বেশি কথা বলবো না, আপনারা দেখতে থাকুন একে একে ছবিগুলো। তো সাইডে রয়েছে দেখুন বর্ডারের ওপর একটা সানের ছবি প্লাস স্টিকারের কাজ রয়েছে এখানটা। তো পুরো সাইড প্রোফাইলের উপরে দেখুন লাইটিং রয়েছে এলইডি লাইট, যেগুলো রাত্রে জ্বললে খুবই সুন্দর লাগে। বাসে রয়েছে ক্রোম ডিজাইনের ওপর এলইডি সাইড ইন্ডিকেটর লাইট, এবং যার উপর এলইডি লাইট 3 কালারের করে রয়েছে দেখুন, একেবারে ইন্ডিয়ান কালারের 3 কালার। তো বন্ধুরা, এবার দেখে নিন বাসের সাইড লুকটা কেমন রয়েছে দুই দিকে। তো এটি বাসের হাইড্রোলিক গেট, তো অলরেডি খুলে দেওয়া হচ্ছে, কার বাস লাভারদের জন্য ওয়েলকাম করা হয়েছে। তাই কথা না বলিয়া গুড় গুড় করিয়া চলুন, দেখা যাক ভেতরটা।
তো প্রথমেই ড্রাইভার কেবিন দেখে নেব, যেখানে পেতলের সিংহাসনের ওপর মা কালীর মূর্তি রয়েছে, প্লাস ফুলদানি রয়েছে খুব সুন্দরভাবে সাজানো, এবং ফ্রন্টেই একটি টিভি রয়েছে মিড সাইজের। তো এটি বাসের স্টিয়ারিং, যেটা আপনারা সবাই জানেন। তো এটি অশোক লেল্যান্ডের 2012 ইঞ্জিন মডেলের ওপর বেস গাড়ি। তো এটি ড্রাইভার সিট রয়েছে, দেখুন কেমন রয়েছে। তো ড্রাইভার গেটের ওপর রয়েছে অনেক সুইচ, যেগুলি প্যাসেঞ্জার কেবিনে লাইট কন্ট্রোলের জন্য, প্লাস রয়েছে ফার্স্ট এড বক্স, সঙ্গে পাখা রয়েছে ড্রাইভারের জন্য, সঙ্গে হাওয়া পাস করার জায়গা রয়েছে, এবং রয়েছে সোনির হাই কোয়ালিটি স্পিকার। তো বাসের চওড়া হেল্পার সিটও রয়েছে, সঙ্গে গেটের ওপরে রয়েছে কিছু সুইচ, 6 চ্যানেল মিক্সার, প্লাস দেখুন এখানটা রয়েছে একটা ইনভার্টার, প্লাস ওপরে সাউন্ড সিস্টেমের জন্য রয়েছে আউজার একটা বিগ সাইজের মেশিন, প্লাস সিলিংয়ের দিকে যদি দেখি হেল্পার সাইডে সিলিংয়ের দিকে রয়েছে একটি পাখা, প্লাস সোনির স্পিকার রয়েছে। তো এইবার আমরা দেখে নেব ড্রাইভার কেবিনটা। তো দেখতেই পাচ্ছেন কতটা চওড়া ড্রাইভার কেবিন রয়েছে, 6 জন ভাই হেসে খেলে এখানে শুয়ে বসে যেতে পারবে, সেরকম চওড়া এবং বড় ড্রাইভার কেবিন রয়েছে। আর আমরা তো এটা ভালো করে দেখবই, কারণ আমরা ইয়াং ছেলেরা সামনে যেতে একটু বেশি পছন্দ করি। তো এবার চলে এলাম একেবারে প্যাসেঞ্জার কেবিনে, যার ফ্লোরে রয়েছে এলইডি লাইট। দেখুন কি লেভেলের এলইডি লাইটগুলো রয়েছে। তো যেটায় বসে যাব, মানে বাসের সিট যদি দেখি একেবারে হাই কোয়ালিটি সিট রয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি। তো যার হ্যান্ড রেস্ট দেখুন একেবারে ইজি, নিউ সিট, নিউ সব কিছু বাসের। তো যার পুশব্যাকের পায়ে নয় হাতে সুইচ রয়েছে, যার জন্য এটা লাক্সারিয়াস সিট মানা হয়। তো সিটের পেছন দিকটা দেখুন বোতল রাখার একটা জায়গা রয়েছে, প্লাস কিছু জিনিসপত্র রাখার জন্য একটি জালি রয়েছে, প্লাস রয়েছে অ্যাডজাস্টেবল ফুড রেস্ট। দেখুন ইজি অ্যাডজাস্টেবল ফুড রেস্ট রয়েছে এটি। তো সিট পুশব্যাক করার পর কতটা হেলছে জাস্ট দেখুন, প্লাস আপনাদেরকে দেখাচ্ছি এর গ্যাপটা কতটা রয়েছে। তো একটা স্বাভাবিক মানুষের জন্য দেখুন বরাবর গ্যাপ রয়েছে, তো পুশ ব্যাক করার পর কতটা গ্যাপ থাকছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো সামনের সিট ফুল পুশ ব্যাক করা হয়েছে, এবং পেছন যেটায় বসে আছে সেই সিটও ফুল পুশ ব্যাক করা হয়েছে, তারপরেও গ্যাপ রয়েছে। দেখুন কোনো অসুবিধা হবে না একটা স্বাভাবিক মানুষের। তো বাসের সিট ক্যাপাসিটি যদি দেখি 64 + 6 70 সিটের বাস রয়েছে এটি। তো বাসে আউটস্ট্যান্ডিং লাইটযুক্ত লাগেজ র্যাক এটি, যার এলইডি লাইটগুলো জাস্ট দেখুন কিভাবে খেলছে, কালারফুল এলইডি লাইট, এবং যার নিচের দিকেও এলইডি চেন লাইট রয়েছে। দেখুন এটা নীল চেন লাইট রয়েছে, এর আগেটা লাল ছিল, এবং এর পরেরটা দেখুন হলুদ কালারের এলইডি চেন লাইট রয়েছে। তো বাসের সিটের ঠিক মাথার দিকে লাগেজ র্যাকের নিচে রয়েছে দেখুন গ্লাস ডিজাইন, যেখানে রয়েছে ডলফিনের ছবি, এবং এলইডি লাইট রয়েছে যেগুলি চেঞ্জিং হয়ে হয়ে জ্বলছে, পুরোটাই এলইডি চেন লাইট রয়েছে। শুধু এই সাইডেই নয়, দুই সাইডেই সিটের ঠিক উপরে লাগেজ র্যাকের নিচে দেখুন একই রকম গ্লাস ডিজাইন এবং এলইডি লাইট রয়েছে। তো বাসে রয়েছে সোনির হাই কোয়ালিটি স্পিকার, প্লাস সঙ্গে রয়েছে একেবারে বাসের পিছনের দিকে বিগ সাইজের একটি উফার, মানে সাউন্ড সিস্টেমে তো কোনো কথা হবে না বস। সঙ্গে বাসে যেটা না থাকলে বাস ফাঁকা ফাঁকা লাগে সেটা হচ্ছে ডিজে লাইট, তাও আছে বস। তো বন্ধুরা এটি ড্রাইভার কেবিনের শুরু করে গলে যাওয়ার গেট, যার উপর রয়েছে একটি গ্লাস, মানে মুখ দেখা যাবে, এবং তার উপরে রয়েছে একটি 43 ইঞ্চির বিগ সাইজের এলইডি স্মার্ট টিভি, মানে প্যাসেঞ্জাররা পিছন দিক থেকেও সব কিছু দেখতে পাবে। সঙ্গে টিভি দু সাইডেই রয়েছে চারটি করে 8টি ফোন চার্জের জন্য চার্জিং পোর্ট। বস বেড়াতে যাচ্ছি, সেলফি কি তুলবো না আমরা সেলফি, তা কি করে হয়? তো এই হলো বাসের সিলিং ডিজাইন, যেখানে একটি করে এলইডি লাইট রয়েছে, প্লাস ডলফিন গ্লাস ডিজাইনের মাঝে রয়েছে এলইডি চেন লাইট। তো বাসের একেবারে পেছন দিকে ড্রাইভার কেবিনে যদি দেখি, যেখানে লাগেজ র্যাকের ভেতরে রয়েছে একটি এলইডি লেজার লাইট, সঙ্গে রয়েছে বাসে এলইডি মুভ স্পট লাইট, যেটা দেখুন একেবারে ডিফারেন্ট স্টাইলের লাইট রয়েছে এবং ঘুরছে কত সুন্দরভাবে। তো মিডিল সিলিংয়ের ডিভাইডার ডিজাইন এটি, যেখানে রয়েছে স্পিকার প্লাস এলইডি লাইট, যেগুলি হলুদ কালারের, প্লাস পরেরটা সবুজ লাল, এইভাবে চেঞ্জিং লাইট রয়েছে। তো বন্ধুরা বাসের একেবারে পেছন দিকেও একটি ফোকাস মুভ লাইট রয়েছে, দেখুন সবুজ জ্বলছে। তো বন্ধুরা এবার দেখে নিন পুরো বাসের ভেতরের ইন্টেরিয়ার ডিজাইন প্লাস লাইটিং। তো কেমন লাগছে অবশ্যই জানাবেন, স্পেশালি জানাবেন লাইটিং না ডিজাইন কোনটা ভালো লেগেছে আপনাদের। তো লাইটিংয়ে তো কথা হবে না বস, আমার স্পেশালি খুবই ভালো লেগেছে, ফ্লোর লাইট থেকে শুরু করে একেবারে ইন্টেরিয়ারের উপরে সিলিং ডিজাইনের সমস্ত লাইট। তো বন্ধুরা আপনাদের কোনটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইটিং ডিজাইন সহ ইন্টেরিয়ার নাকি ছবি ডিজাইন সহ এক্সটেরিয়ার।
তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করে আমাদের পাশে থাকবেন। আর এই বাসটি ভাড়া করতে চাইলে স্ক্রিনে তো নাম্বার দেওয়াই রয়েছে। তো ফিরে আসবো এরকমই কিছু ভালো ভালো বাসের রিভিউ নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই কামনা করে আমি আমার ভিডিও শেষ করছি। তো জয় হিন্দ, জয় ভারত।